যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং জিনিসটাকে ওইরকম জানেন না, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়ে গিয়েছেন, আপনি এখন ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে শিখতে পারছেন না, যারা ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে শিখা মোটামুটি হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত ইনকাম করতে পারছেন না, যারা ডিজিটাল মার্কেটিংয়ের উপর বেস করে আপনার ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, তাদের জন্য স্পেশালি থাকবে যারা ফ্রিল্যান্সিং সেক্টরের ভিতরে আরও যতগুলো পার্ট আছে, যেমন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, এসইও, ওয়েব ডিজাইন, সাইবার সিকিউরিটি ইত্যাদি। ডিজিটাল মার্কেটিংটা ছাড়া বাকি যে পার্টগুলোতে আপনারা শিখতে চাচ্ছেন সম্পূর্ণ কিছু আপনি শিখতে পারবেন, সমস্যা নেই। বাট কীভাবে শিখতে পারেন সেই বিষয় নিয়ে একটা গাইডলাইন দেবো আপনাদেরকে, একটু কথা বলবো, কোথাও টাকা দিয়ে প্রতারণার শিকার হবেন না। ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মি ফ্রিল্যান্সার ইভান আহমেদ সুমু। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার ইভান্স। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়ে গিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত ফ্রিল্যান্সিং শিখতেই পারেন নাই। ফ্রিল্যান্সিং বিষয়টা কি? ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে যারা ঘরে বসে ইনকাম করতে চান, যে আপনি রিটায়ার্ড হয়ে গিয়েছেন, কোনো একটা চাকরি করতেন, চাকরি থেকে রিটায়ার্ড নিয়ে ফেলেছেন, এখন কোনো কিছু করছেন না আপনি বর্তমানে, ওকে। বা আপনি দেখা গেছে যে স্টুডেন্ট, লেখাপড়া করেন, লেখাপড়ার পাশাপাশি চাচ্ছেন একটা ইনকাম সোর্স বের করতে, আপনার মোটামুটি কম্পিউটার বা ল্যাপটপের বিষয়ে কিছুটা নলেজ আছে, এইগুলোতে আপনার যে ওইটার বিষয় ফান্ডামেন্টাল সব কিছু জানতে হবে তা না, বা আপনার এটার নেটওয়ার্কিং বিষয় সব কিছু জানতে হবে, সফটওয়্যারিং বিষয় সব কিছু জানতে হবে তা না, জাস্ট বেসিক আপনি যদি ক্রোম ব্রাউজার দিয়ে, মজিলা ফায়ারফক্স দিয়ে, যে কোনো একটা দিয়ে হোক আপনি ফেসবুক চালাতে পারেন, ইউটিউব চালাতে পারেন, তাদের জন্যই। আপনি জাস্ট যখন ফ্রিল্যান্সিং শিখবেন তখন আস্তে 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 ধাপগুলো বুঝে যাবেন। আপনাকে এখানে অনেক কিছু শিখতে হবে না, ঠিক আছে। ফ্রিল্যান্সিং কাজ করতে গেলে আপনার এত কিছু লাগে না, বেসিক নলেজ থাকলে ফ্রিল্যান্সিং শেখা যায়। আপনাকে অনেকেই বলবে, অনেক ধরনের ক্রিটিক্যাল অনেক কিছু দেখাবে, ওইগুলো দেখে হয়তো আপনার হতাশার ভিতরে পড়ে যান, কী দেখাচ্ছে। নর্মালি আমি বলি শোনেন, এমন একটা ল্যাপটপ নেবেন বা একটা কম্পিউটার নিলেন, বা ফোন দিয়েও কিন্তু করা যায়, বা ফোন দিয়ে করাটা খুবই প্যারা, অনেক টাইম লেগে যায়, এই কারণে বলছি যে ফোন দিয়ে করা যায় কিন্তু প্যারা অনেক, ওকে। আচ্ছা, যেহেতু আমি আজকে ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে কথা বলছি, একটু মনোযোগ সহকারে শুনেন, তাহলে বুঝতে পারবেন। ল্যাপটপে এবং কম্পিউটারে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, এটাতে যেভাবে ফেসবুক ইউজ করতেছেন এটা দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, ঠিক আছে। ইনস্টাগ্রাম, তারপর গুগলে গিয়ে সার্চ করেন কোনো কিছু এআইতে যাচ্ছেন, হ্যাঁ, বা আপনারা ধরেন ইউটিউবে গিয়ে কোনো কিছু লেখালেখি করছেন, একটা ভিডিও দেখতেছেন, লিখে নিয়ে আসতেছেন, এগুলোর ভিতরে ফ্রিল্যান্সিংয়ের অনেক কিছু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এখন এইটুকু যদি আপনার নলেজ থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, আপনার ওইরকম নলেজ বেশি লাগবে না, ওকে। আপনার যে কম্পিউটারের কোর্স করতে হবে, মাইক্রোসফট এই সেই এত কিছু লাগবে না, আস্তে 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 শিখতে শিখতে এগুলো আপনার চলে আসবে। আপনি যদি এইটুকু, আমি যেটুকু বলছি, যদি ল্যাপটপ ওপেন করতে পারেন, ল্যাপটপ ওপেন করে আপনি জাস্ট ব্রাউজিং করতে পারেন, ব্রাউজিং মানে হচ্ছে ধরেন ক্রোম ব্রাউজার, মজিলা ফায়ারফক্স বা ফেসবুক, এগুলো চালাইতে পারেন, ইউটিউব চালাতে পারেন, ইনস্টাগ্রাম চালাতে পারেন, হয়ে গেছে, ঠিক আছে। যদি নাও পারেন, এই কোর্সের ভিতরে আপনারা যারা কোর্স করেন, যেখান থেকেই করেন না কেন, এসিটা একটু ডিস্টার্ব করতেছে, এসিটা অটো, তো যখন রুম ঠান্ডা হয়ে যায় তখন এটা আপনার অটো অফ হয়ে যায়, যখন আবার একটু গরম হয় তখন আবার সে নিজে নিজে চালু হয়, কারণ মনে হয় শব্দটা শুনতে পাচ্ছেন। এক্সট্রিমলি সরি ফর দিস। যাই হোক, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন। ল্যাপটপের ভিতরে বসে বাসায় বসে ইনকাম করবেন, যদি যখন ঘুরতে যাবেন তখন ইনকাম করতে পারবেন আপনারা, ঠিক আছে। আর যখন আপনারা দেখেন কোনো একটা অনুষ্ঠানে গেছেন তখন যদি ল্যাপটপ সাথে থাকে, আপনার কাজ অফ নয়, আপনি ঘুমিয়ে আছেন, আপনি ইনকাম করতে পারতেছেন। কিন্তু আমি যে টপিকটা নিয়ে কথা বলছি সেটাতে চলে যাই আজকে। সেটা হচ্ছে যে আপনারা যেখানে টাকা দিয়েছেন, ফ্রিল্যান্সিং শিখতে পারছেন না, শিখতে গিয়ে প্রতারণার শিকার হয়ে গিয়েছেন, প্রচুর টাকা দিয়ে ফেলছেন, হ্যাঁ, এখন কী করবেন, কীভাবে টাকাটা ব্যাক নিয়ে আসবেন, বা তাদের সাথে কীভাবে কমিউনিকেশন করবেন, বা আপনার এখন কী করার দরকার। মূল বিষয়টা হচ্ছে, প্রথম অবস্থা প্রবলেম হচ্ছে আপনাদের, যারা আপনারা এসব শিখতে যান টাকা দিয়ে, তাদের জন্য। আমি কিন্তু অনেক বছর আগেও ফ্রিতে কোর্স লঞ্চ করিয়েছিলাম বাংলাদেশি এবং প্রবাসীদের জন্য, ঠিক আছে। প্রবাসীদের জন্য আমি একটা এক্সট্রা ফি রেখেছিলাম, সেটা হচ্ছে 100 টাকা করে মাত্র, হ্যাঁ। এই ফিটা ওনাদের যেদিন কোর্স শেষ হয়ে যায় তখন তাদেরকে সবাইকে ব্যাক করে দিয়েছিলাম আবার। 100 টাকা বলতে উনি যেই দেশে থাকতো আমি বলতাম আপনি ওই দেশের 100 টাকা দিতে হবে, তাহলে ফ্রিল্যান্সিং শিখাবো। আপনার যেদিন কোর্স শেষ হয়ে যাবে, যদি আপনি নাও পারেন আপনার টাকা নিয়ে যাবেন, আপনি পারলেও আপনার টাকাটা নিয়ে যাবেন।
যদি আপনি আমার এখানে একটা পেমেন্টটা দিয়ে রাখেন তাহলে আপনি শিখতে পারবেন, তাহলে আপনি কি শেখার জন্য একটা গর্জ নিয়ে রাখবেন, এটা আমি বলেছিলাম। ঠিক আছে, এই জিনিসটা আমি সবাইকে বলে আমি কোর্স শিখিয়েছিলাম, বাট আমি পেমেন্টটা করে দিয়েছিলাম। যারা বাংলাদেশি তাদেরকে 500 টাকা নিয়েছিলাম যে 500 টাকা করে দিবেন, দেওয়ার পরে আপনার যেদিন কোর্স শেষ হয়ে যাবে আমার এখানে, আপনি যদি নাও পারেন যে আপনি ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করতে পারছেন না, বা আপনি কোনো রকম প্রবলেমের কারণে ক্লাসগুলো করতে পারেন নাই, আজকে যেহেতু আমাদের 3 মাসের একটা কোর্স শেষ হয়ে গেছে, 6 মাসের কোর্স শেষ হয়ে গিয়েছে, আপনার টাকাটা আপনি ব্যাক নিয়ে যান। যে টাকাটা আমার কাছে ছিল সেটা জাস্ট আমি রেখেছি যেন আপনাদের কী থাকে, এখানে মনোযোগ থাকে। এটা কি আমার কোনো লাভ ছিল? উল্টো আমার লস হয়েছে, কারণ আপনাদের পেমেন্টটা আমি রেখেছি আমার কাছে। রাখতে গিয়ে আমি প্রবলেমে পড়েছি কি, যদি আমি মারা যেতাম এর ভিতরে, যদি আপনাদেরকে পেমেন্ট আমি দিতে না পারতাম তাহলে প্রবলেম আমার হতো, আপনাদের না। কিন্তু যে ডিটেলসগুলো আপনাদের জানতে হবে সেই ডিটেলসগুলো আপনারা এখান থেকেই বেসিক ধারণাগুলো নিয়ে নেন। ঠিক আছে, যেমন আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখেন, ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে পড়াশোনা শিখান, সেগুলো দোষ সম্পূর্ণ আপনাদের। আমাকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে থ্রেট করা হতো কল করে। হ্যাঁ, আগে আপনারা এগুলো একটু ডিটেলসলি শোনেন, তাহলে কিভাবে আপনারা টাকা ব্যাক পেতে পারেন, যে জিনিসটা এই টপিকটা সেই জিনিসটাও জানতে পারবেন। জাস্ট আগে এগুলো শোনেন, তারপর আস্তে আস্তে আমি ধাপে ধাপে আগাচ্ছি। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আমাকে কি বললাম যে অনেক প্রতিষ্ঠান থেকে থ্রেট করা হতো আমাকে। ঠিক আছে, আমি ওরা কল করে বলতো আপনি কেন ফ্রিতে শেখাচ্ছেন, এটার জন্য আমাদের বিজনেসের প্রবলেম হচ্ছে, আপনার এখানে অনেক স্টুডেন্ট চলে যাচ্ছে। হয়তো বা তারা এখানে আমাদের এখানে পে দিয়ে করতো আর কি, কিন্তু তারা এখন পে করতেছেন, আপনার এখানে ফ্রিতে শিখতে পাচ্ছে, এগুলো করবেন না। আমাকে থ্রেট করার পরে কিন্তু আমি তখন অসুস্থ ছিলাম, আপনারা ভালো করে জানেন। ইকোনমি আমার কোর্স অফ করে দিয়েছিলাম, আমার ভিডিওগুলো ডিলিট করে দিতে হয়েছিল, বাধ্য হয়েছিলাম। তখন ওরকম ব্যাকআপ ছিল না যে কোনো কিছু করতে পারবো। ঠিক আছে, কারণ নিজে অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন অনেক 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 ভালো আছি, অনেক সুস্থ আছি। এখন চাইলেও তারা আমাকে থ্রেট করে কোনো কিছু করতে পারবে না, আল্লাহর রহমতে। এখন ভ্যাকেন্সি ওইরকমভাবে ধরে রাখছি, এখন তারা না, তাদের বড় যদি আসে, ওই লেভেলের লোক আসলে আমাকে আর কিছু করতে পারবে না। আলহামদুলিল্লাহ, এখন আমার ব্যাকআপ এই পরিমাণ আছে, যদি বড় ধরনের প্রবলেম আমার চলে আসে সেটাকে ব্যাকআপ দেওয়ার মতো এখন আমার ক্ষমতা আছে, আলহামদুলিল্লাহ। আর বর্তমানে দেশের অবস্থা আগের মতো নাই, আমলিক ক্ষমতা নাই, সব মিলে একটা ভালো অবস্থা। ঠিক আছে, যেহেতু আগে কোনো কিছু আমরা বলতে পারতাম না, বাট এখন ওইরকম কোনো প্রবলেম হয় না, সেই ক্ষেত্রে আমরা মোটামুটি সেফ আছি। আর এছাড়াও আমি আমার ভ্যাকেন্সি আলহামদুলিল্লাহ ধরে রাখছি, এখন তারা চাইলেও কিছু করতে পারবে না, আমি আমার সম্পূর্ণ দিয়ে মোকাবেলা করে নিতে পারবো। এখন আমার সব কিছু আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে। ঠিক আছে, আশা করি আপনাদেরকে ওইরকম বোঝাতে হবে না। আর আরেকটা বিষয় একটু ভালো করে খেয়াল করবেন, আপনারা হচ্ছে মানে, sorry to say but I have to tell you, just listen to me then you will understand, but please don't angry with me, but this is reality, then I am talking with you like this. আপনারা কি করেন, আপনারা হচ্ছে একটু শো অফ দেখলে, মানুষের একটু ভালো দিক দেখলে আপনারা কি করেন, লোভে পড়ে যান। কীভাবে লোভে পড়েন আমি বলি। এই যে আমি হয়তো এখন আইফোন দিয়ে ভিডিও করতেছি, এটাও কি, আমি যদি ভিডিও করি, আমার কাছে এখন আলহামদুলিল্লাহ সামর্থ্য আছে, এই কারণে আমি ওইরকম ভিডিও করে ওইরকম একটা ফোন দিয়ে ভিডিও করতে পারছি, বা ওইরকম একটা ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারছি। আপনাদের কেউ দেখাচ্ছে সে দুবাই চলে গেছে ফ্রিল্যান্সিং করতে গিয়ে, তারা তো একটা আইফোন আছে বর্তমানে 17 Pro Max, সে একটা 17 Pro Max চালাচ্ছে, একটা 16 Pro, একটা 14 Pro, আইফোনে 3 ক্যামেরা দেখতেছেন। এগুলো দেখে আপনি তার লাইফস্টাইল দেখে কী করেন, নিজেকে বলেন যে ইস, ওরা এইভাবে চলাফেরা করে, আমি আমার নিজেকে কীভাবে করতে পারবো তাদের মতো করে। মানে মানুষের উপরে আপনি ডিপেন্ড হয়ে যান, আপনি লোভী ওই টাইমে আর কি, আপনি লোভের উপরে পড়ে যান। ঠিক আছে, আপনি লোভ মানে কন্ট্রোল করতে পারেন না আপনার, এই কারণে আপনাদের এই প্রবলেম হয়। তারা একটা ভালো একটা আইফোনের ল্যাপটপ দেখায়, আইফোনের লোগো আছে, হাতে একটা আপনার আইফোন আছে, এখন তার আইফোনটা কি কপি, তার ল্যাপটপটা কি কপি নাকি অরিজিনাল সেটাও আপনারা জানেন না। কিন্তু তাদের লাইফস্টাইল দেখে, তাদের কথা শুনে বলে যে 100% গ্যারান্টি ইনকাম করাই দেবো। ভাই, আমি যখন কোর্স করেছিলাম আমাকেও বলা হয়েছিল 100% গ্যারান্টি ইনকাম করিয়ে দিবে, কিন্তু তারা পারে নাই। কেন পারে নাই? আমাদের এখানে অনেক লোক, আমার ফ্রেন্ড সার্কেল পর্যন্ত তারা জোরে পড়ে গেছে। কেন পড়ে গেছে? কারণ সবার মনোযোগ এক না। আমি অনেক কষ্টে, জানেন, প্রচুর টাকা খরচ করছি কাজ শেখার পরেও। কাজ করতে গিয়ে বলো তো, আমার যেই মেন্টর ছিল, যারা আমাকে কাজ শিখিয়েছিল, তারাও পর্যন্ত আমি যেসব সমস্যায় পড়ছি তারাও কখনো এইসব সমস্যায় পড়ে নাই। কাজ করতে করতে আমি যে সমস্যায় পড়ছি তারা তো এইসব সমস্যায় কখনো পড়েই নাই। প্রবলেমের সলিউশন কীভাবে দিবে? অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ফাইন্ডিং মাই এক্স্যাক্টলি প্রবলেম, দেন আমি আমার প্রবলেমগুলোকে সম্পূর্ণ কিছু সলভ করে ফেলছি। ঠিক আছে, আমি ফিক্সড করছি আমার সব ধরনের সমস্যা। আই ফিক্সড মাই অল এভরি প্রবলেম, ওকে, অল এভরি প্রবলেমস আই ফিক্সড মাই। বাট তারা আমাকে কোনো রকমে হেল্প করতে পারে না, কারণ কি, তারা এই বিষয়ে জানতো না, এই সমস্যার সমাধানই জানতো না, কারণ তারা এইসব সমস্যায় পড়ে নাই কখনো। এইটাই, কাজ করতে করতে অনেক ধরনের প্রবলেম আসে, যেগুলো আমরা সলিউশন করছি। ফেসবুকের সাথে সাপোর্টে কথা বলছি, গুগলে কথা বলছি,
টিকটকে বলেন, সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করি এইসব সেক্টরে, তাদের সাথে কথা বলে বলে আমাদের প্রবলেমগুলোকে আমরা সলিউশন করে নিয়েছি। বিভিন্ন প্রবলেম পড়েছে যেগুলো ট্রিক্স এবং যেগুলোকে আপনারা ট্রিক্স টিপ বা মেথড টেথড বলেন, এইসব সিস্টেমও কাজগুলো করে ফেলা যায়। ঠিক আছে, এইসব সিস্টেম আমরা কাজ করে ফেলেছি। এটা হচ্ছে বিষয়। সবাই আপনাকে গ্যারান্টি দিতে পারে কিভাবে, যদি আপনি মনোযোগ দেন আপনি ইনশাল্লাহ 100% ইনকাম করতে পারবেন। বাট আপনাকে মনোযোগ দিতে হবে এখানে। যদি আপনি মনোযোগই না দেন তাহলে আপনি ইনকামটা কীভাবে করবেন? আপনি কীভাবে না যদি পারেন, সে কি গ্যারান্টি দিতে পারবে? আপনি যদি ক্লাসের টাইমে ঠিকমতো ক্লাস না করেন, বা এখানে অনেক ব্রাউজিং করা লাগতেছে, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, এক পরে এক পৃষ্ঠার পরে আরেক পৃষ্ঠায় যেতে হচ্ছে, ওখানে কোন জায়গাটাতে কী দিতে হবে, কার জন্য কী লিখতে হবে, সেগুলো যদি আপনি নাই জানেন তখন কিন্তু আপনি জোরে পড়ে যাবেন। আপনার মাথায় ঢুকবে না, আপনার কাছে মনে হবে প্যারা। আসলে এই জিনিসগুলো প্যারাই না। আমরা যখন কাজ শিখতাম তখন আমরা দেখতাম এত প্যারা, প্যারা নিলেই প্যারা। আপনি একটা নর্মালি ভাবতে হবে, নর্মালি ব্রাউজিং করতে হবে, তখন আপনি ইজিলি পারবেন। কিন্তু আপনারা মানুষের শো অফ দেখতেছেন, তাদের টাকা পয়সা দেখতেছেন, হাতে 1 লাখ 2 লাখ টাকার বান্ডিল সামনে রাখে, একটা ফোন রাখে, আইফোন। ভাই আমারও সব আছে, আমি আপনাদেরকে দেখাই কখনো? এখন আজকে আমি বাধ্য হয়ে আপনাদেরকে সামনে এইগুলো বলতেছি। আমারও এইসব অ্যাপেল ট্যাপেল যা লাগে ভাই, টাকার বান্ডেল সব কিছু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন আছে। কিন্তু আমি ওরকম শো অফ করি না। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, কিন্তু আপনারা মানুষের এইসব দেখে লোভে পড়ে যান। আশা করি এখন আপনারা বুঝে গিয়েছেন কোথায় আপনাদের প্রবলেমটা। আপনাদের প্রবলেমটা মেনলি এখানে যে আপনারা লোভে পড়ে যান। এগুলোতে পড়বেন না, এগুলো কিছু দেখবেন না। যারা লাখ লাখ টাকা একটা আইফোন এইসব বংশক নিয়ে সামনে নিয়ে আপনাদেরকে ভিডিও করে পাঠাচ্ছে, সেগুলো দেখে আপনারা ইন্টারেস্ট হয়ে যাচ্ছেন। তখনই আপনারা একটা মানে তাদের আপনাদের ব্রেন তখন ক্যাপচার করে নিচ্ছে যে আপনাকে এটা করতে হবে। আপনি বাধ্য হয়ে যান তখন তাদের উপরে ইন্টারেস্ট হতে। ঠিক আছে, তারপর তারা অ্যাড চালিয়ে দ্বিতীয়বার বারবার করে ওই ভিডিওটা আপনাদেরকে দেখায়, তাদের ভিডিওটা আপনারা দেখতেছেন। আপনারও মনে চায় একটা আইফোন নিতে, আপনারও মনে চায় লাক্সারি লাইফ লিড করতে, তখনই আপনারা প্রতারণার শিকার হয়ে যান। আমি আপনাদেরকে বলেছিলাম যে কীভাবে টাকা ব্যাক নেবেন। টাকা আসলে তাদের কাছ থেকে ব্যাক নেওয়া যায় না। আপনি চাইলে মামলা করতে পারেন। যদি মামলা করতে না পারেন, এই বিষয়ে অভিজ্ঞতা না থাকে, আমার সাথে কথা বলতেন, যোগাযোগ করেন। ঠিক আছে, আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো। আমি আপনাদেরকে লোক আছে, আমার লোক পরিচিত লোকের সাথে কথা বলিয়ে দিব কীভাবে টাকা ব্যাক নিয়ে আসতে হবে, কীভাবে আপনার প্রাপ্যটা আপনি পেয়ে যাবেন, কীভাবে আপনি যদি প্রাপ্য টাকাটা না পান তাদের কাছে কীভাবে কাজটা শিখে নেবেন, সেই জিনিসটা আপনারা জেনে যাবেন। ঠিক আছে, সম্পূর্ণ কিছু আপনি পেয়ে যাবেন আমার কাছ থেকে সাপোর্ট। মূল ভিডিও আমি আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি আজকে, যদিও আমি খুবই স্পিরিটলি বলছি, কারণ এটা হচ্ছে খুবই একটা সকাল টাইম। আমি অফিসে একদম সকাল টাইমে আসি, লোক যখন থাকে না, এসে তারপরে আমি এটাকে কম্পিউটার চালু করি, কাজে বসি। এরপরে আস্তে আস্তে যারা ক্লিন করে ওরা আসে, আস্তে আস্তে লোক আসে। আপনারা দেখেছেন একটু আগে আমার দরজা নক করেছে, দরজা খুলেছি, ওরা এসে কাজ করবে, এখন ভিতরে ঢুকছে। আমি একদম সকালে চলে আসি, মর্নিংয়ে কাজ করি। এভরি মর্নিং আই ওয়েক আপ 4 o'clock, 5 o'clock, sometimes 6 o'clock, but this is not morning, but I tell morning, okay? But maybe today I woke up 6:30. Yes, today I woke up 6:30. But আমি সবসময় সকালে ওঠার ট্রাই করি, সকালে উঠি, সকালে উঠে কাজ করি, ব্রেন ঠিক থাকে। অফিসে মানুষ আসে 9টায় 10টায়। সকাল চলে আসছি, আইসা একটু রেস্ট নিছি, পানি টানি খেলাম, বসেছিলাম। আস্তে আস্তে সবাই আসছে অফিসে। ঠিক আছে, এখনও পর্যন্ত কিছু লোক বাকি আছে। আমি দরজা খুলে দিয়ে আসছি কয়েকবার। দেখেন আমি ভিতর দিয়ে সবসময় বসে থাকলে বাইরে থেকে কেউ আসলে নক দিতে হয়, কারণ আমি লক করেই বসে থাকি। ঠিক আছে, চাইলে আমার রুমে ঢুকতে পারে না কেউ, এই হচ্ছে বিষয়। আর বিভিন্ন কিছু আমার এখানে টেবিলে রাখা আছে, ওরা এগুলো নিতে আসে, এই হচ্ছে বিষয়। যাই হোক, আপনাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি কেন আপনারা প্রবলেমের সম্মুখীন হয়ে যান। যারা ফ্রিল্যান্সিং রিয়েলি শিখতে চান, ব্রেনটা খাটালে টাকা লাগে না ফ্রিল্যান্সিং শিখতে। ঠিক আছে, যারা ফ্রিতে যেমন শেখায়, টাকা দিয়ে ওইরকমই শেখায়। অবশ্যই যারা ফ্রিতে শেখায় তারা আরও বেশি ভালো জানে। টাকা দেওয়ারটা ওইটা দেখবেন কি এত বড় অফিস নিয়ে রাখছে, এত কিছু নিয়ে রাখছে, কিন্তু আপনি কি করতে পারতেছেন না, ওইখানে আপনার প্রাপ্যটা আপনি পাচ্ছেন না। হ্যাঁ, আপনি তাদের সাথে কথা বলতে পারছেন না, তাদের লেভেল অনেক হাই থাকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এগুলোকে অ্যাভয়েড করবেন, এগুলোকে অ্যাভয়েড করে নিজের লাইফটাকে সুন্দর করে লিড করার ট্রাই করবেন। ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি, ইউ ক্যান মেক এভরি টাইম ইউ স্লিপ, ইউ উইল ক্যান মেক মানি। ওকে, আপনাকে টাকা কামাতে হবে, যদি আপনি ভালো লাইফ লিড করতে পারেন সেটাও ঠিক। ওইটাও আপনাদের ভালো করে চিন্তা ভাবনা করে একটা মানুষকে চুজ করতে হবে। আপনি ভালো একটা ইনস্টিটিউট চুজ করতে হবে, ভালো একটা আপনার মেন্টর চুজ করতে হবে। ইউ হ্যাভ টু চুজ আ রিয়েল পারসন, ইউ হ্যাভ টু চুজ আ very good institute. If you don't choose good person, you will fall from them. This is reality, this is life, this is not a dream. Okay, আমি রাতে স্বপ্ন দেখতে পারেন, বা এটা স্বপ্ন না, এটা হচ্ছে রিয়েল লাইফ। তো রিয়েল লাইফ আর স্বপ্ন দিন রাত পার্থক্য। ঠিক আছে,
এটা হচ্ছে বসে আপনার কাছে যখন টাকা থাকবে মানুষ আপনাকে কল করে বলবে কেমন আছিস, যখন টাকা না থাকবে তখন আপনাকে বলবে কি জানেন, কে তুই, এটাই, হু আর ইউ, একটা শব্দ আছে না, ইফ ইউ হ্যাভ মানি পিপল উইল, হাউ আর ইউ, a very long time not see you. Maybe you all know Donald Trump is told like this, right? Then I am talking with you like this. But this is reality. Please believe me, this is reality. If you want to make money, you can make. If you want to be rich, you can be rich. Okay? Work smart, not hard work. Hard work keeps you busy, but smart work makes you valuable. If you want to be valuable, you have to work smart. Okay, not that if you want to be rich, you have to don't hard work. Hard work keeps you busy, smart work makes you valuable. Okay, learn skill that pay when you sleep, but smart work এটা আপনাকে সবসময় পেমেন্ট করবে যখন আপনি শুয়ে থাকবেন, বাট হার্ড ওয়ার্ক আপনাকে কখনো পারবেন না, ঠিক আছে? হার্ড ওয়ার্ক আপনি কষ্টই করে যেতে পারবেন, এই হচ্ছে বিষয়। আপনারা ভালো করে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন, দেন উইল ইউ অ্যাচিভ অল এভরিথিং। ওকে, এটা হচ্ছে বিষয়। আর বেশি কিছু বলতে চাচ্ছি না, গ্যাসের একটু প্রবলেমও দেখা দিচ্ছে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।